এই যে আমার পিছনে, এই পিছনে হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে গেট, এই লালবাগ কেল্লার মেইন গেট দিয়ে ঢুকেই। আর এই যে এটা হচ্ছে আপনার সেই পরিবিবির যেটা কবর। হারিয়ে যাচ্ছে দিনে দিনে আমাদের সব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাচীন নিদর্শন। বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের বাবা দাদাদের সময়ের যত গ্রামীণ ঐতিহ্য, ধুলোমাখা পথ, হাট বাজার, বর্ষায় টইটুম্বুর খালবিল। আজ আমরা যাব তেমনই এক প্রাচীন স্থাপত্য দেখতে, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনও। পুরান ঢাকার সেই মুঘল আমলের প্রাচীন নিদর্শন লালবাগ কেল্লা, যা আমাদের ফিরিয়ে নিয়ে যাবে 400 বছর পুরনো সেই দিনগুলোতে। অনুভব করতে পারবো মুঘল আমলের সম্রাটদের জীবনযাপনের অনুভূতিগুলো। কিছুটা হলেও বুঝতে পারবো তাদের রাজকীয় দৈনন্দিন জীবনের দিনগুলোর কথা। তো চলুন আমরা ঘুরে দেখব পুরান ঢাকার বিখ্যাত লালবাগ কেল্লা। আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি শাহিন আল মুজাহিদ। আজকে আমরা যাব প্রাচীন মুঘল আমলের স্থাপনা লালবাগ কেল্লা। আমরা লালবাগ কেল্লা যাব এবং সেখানে ঘুরে ঘুরে দেখব সেই প্রাচীন ঐতিহ্যের নিদর্শন স্থাপনাগুলো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখন চলে যাই লালবাগ কেল্লায়। তো আমরা পৌঁছে গেলাম লালবাগ কেল্লার কাছে। এই যে এদিকে বাম পাশে এই বাজে হচ্ছে টিকিট কাউন্টার আছে। এখানে টিকিট কাউন্টারে টিকিট করে আপনার মেইন গেটে যেতে হবে এবং সেখানে গেটে টিকিটটা দেখে আমাদের ঢুকতে হবে। তো আমরা লালবাগ কেল্লায় পৌঁছে গেছি। এখানে পৌঁছানোর পরে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে 30 টাকা টিকিট নিল। নর্মালি এখানে সবার জন্য 30 টাকা, বাট যারা স্কুলের ছাত্রছাত্রী তাদের জন্য 10 টাকা। আর বিদেশি পর্যটক যদি হয় সেক্ষেত্রে বিদেশি পর্যটকের জন্য 200 টাকা। 200 টাকা পে করে টিকিট করে আপনার ভিতরে প্রবেশ করতে হবে। এবং টিকিট করার পরে এই যে এদিকে আপনার ঢোকার কাউন্টার, টিকিট কাউন্টার গেট আছে, মেইন গেট। সেই মেইন গেট দিয়ে ঢুকতে হবে। আর পিছনে টিকিট করলাম, এই যে হচ্ছে টিকিট কাউন্টার। এখন টিকিট করার পরে এখন এই যে দিক দিয়ে আমরা এই যে যাচ্ছি ভেতরে, সামনে গেট আছে, সেই গেটে ঢুকতে হবে। আর এই যে বাম পাশে এগুলো হচ্ছে মেইন রোড। আর এই যে বাম পাশে এটা হচ্ছে গেটের সামনের অংশ। টিকিট কাউন্টার পিছনে, টিকিট কাউন্টার পিছনে। এটা হচ্ছে মূল গেট, মূল গেট। এই যে টিকিট এখানে দেখার জন্য উনি বসে আছেন এখানে। ভাইয়া, লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান। এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করতে পারেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁয়ের কন্যা পরিবিবি মারা যান, যার কারণে তিনি নির্মাণ কাজ পুনরায় বন্ধ করে দেন। আর আজকের এটি হচ্ছে লালবাগ কেল্লা। এই যে আমার পিছনে, এই পিছনে হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে গেট, এই লালবাগ কেল্লার মেইন গেট দিয়ে ঢুকেই। আর এই যে এটা হচ্ছে আপনার সেই পরিবিবির যেটা কবর, সেই এটা এখন লালবাগ জাদুঘর, সেই বাম পাশে এটা। আর এই যে এদিকে হচ্ছে আপনার মসজিদ। এটা হচ্ছে আপনার লালবাগ কেল্লার যে মসজিদ, সেই মসজিদ। এই যে বাম পাশে দেখুন, এইটা হচ্ছে সেই সুড়ঙ্গ যেখানে আছে, সেই সুড়ঙ্গর যে এলাকাটি। এই দিক দিয়ে এর পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী, যেটা বুড়িগঙ্গা নদী, তারপরেই বুড়িগঙ্গা নদী, এবং ভিতর দিয়ে যে সুড়ঙ্গ একটি আছে, সেই বুড়িগঙ্গা নদীতে এই সুড়ঙ্গটি নদীর ওই পার পর্যন্ত চলে গেছে। লালবাগ কেল্লা মূলত 1668 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব তার পুত্র সুবেদার আজম শাহ, তার আমলেই এটির কাজ প্রথমে শুরু হয়। এরপরে
2 বছর কাজ থেমে যায়, কারণ আজম শাহ এখান থেকে চলে যান, যার কারণে 2 বছর কাজ বন্ধ থাকে। এরপরে আবার তার ছেলে শায়েস্তা খাঁ, এই শায়েস্তা খাঁর আমলে আবার এটির কাজ 1680 খ্রিস্টাব্দে এটির কাজ শুরু হয়। কিন্তু তিনিও শুরু করার পরে যখন তার কন্যা পরি বিবি মারা যান, এই মারা যাওয়ার কারণে এই কাজটি আবারও বন্ধ হয়ে যায়। এটার কারণ আরও একটি ছিল, আসলে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে চলে যায়, যার কারণে এটির কাজ আবার বন্ধ হয়ে যায়। এবং তখন নাম ছিল আওরঙ্গাবাদ, এরপরে এই নামটি রাখা হয় লালবাগ কেল্লা। তো এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে লালবাগ কেল্লার মসজিদ, আর এই যে এইদিকে এইটা হচ্ছে পরি বিবির যে কবর, যেটা এখন লালবাগ কেল্লার জাদুঘর হিসেবে এটা হয়ে গেছে। এখানে এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লালবাগ কেল্লার পরি বিবির যেটা কবর, সেটাই কিন্তু এটা, এবং এটাই হচ্ছে এখন লালবাগ কেল্লার জাদুঘর। আসলে এখানে দেখার কিছু নেই, এখানে মূলত এই যে প্রাচীন স্থাপনা, এগুলোই দেখতে সবাই আসেন এখানে। এগুলো প্রাচীন ঐতিহ্য আমরা সবাই দেখতে আসি, এটাই মূলত এখানে আসার কারণ। আর এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে আপনার যে সুড়ঙ্গ একটি আছে এখানে, সেই সুড়ঙ্গটি এই এপার থেকে শুরু করে একদম নদীর ওই পার, বুড়িগঙ্গা নদীর ওই পারে পর্যন্ত গেছে। আসলে এই সুড়ঙ্গটি হচ্ছে কি, যখন সম্রাট আওরঙ্গজেবের সময়, ওই সময় যদি কখনো কোনো বিপদ আসতো বা কোনো যুদ্ধ বা এই ধরনের কোনো বিপদ আসতো, তখন ওনারা এই পালিয়ে যাওয়ার জন্য ওই সুড়ঙ্গটি তৈরি করা হয়েছিল, এবং সেই সুড়ঙ্গ দিয়ে এপার থেকে ওপারে নিরাপদে চলে যেতে পারত। বাট এখন যতটুকু জানি যে ওই সুড়ঙ্গটি বন্ধ রয়েছে, এবং আরও একটি কথা প্রচলিত আছে যে এই সুড়ঙ্গ দিয়ে যারাই ভেতরে গেছে তারাই আর ফিরে আসেনি। এটা আসলে সবার আমাদের শোনা কথা, জানি না কতটুকু সত্য। এই কারণে এই সুড়ঙ্গের গেটটি এখন বন্ধ আছে, সুড়ঙ্গের ভিতরে এখন যাওয়া যায় না। সুড়ঙ্গটিতে এমনও চেষ্টা করা হয়েছে, যতটুকু আমি শুনেছি, যে একটা কুকুরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল একটু চেন দিয়ে, বাট কুকুরটি ফিরে আসেনি, চেনটা টেনে আবার নিয়ে আসা হয়েছে। জানি না কতটুকু সত্য। এবং এটার আরও একটি কথা আছে যে সেখানে নাকি জিন আছে, জিনের কারণে হয়তো কেউ গিয়ে আর ফিরে আসেনি। তো আমরা এখন একটু সামনে যাব, ওইদিকে দেখব লালবাগ কেল্লার জাদুঘর বা আরও কী কী আছে সেটা দেখব, সামনের দিকে যাই। এই যে এটি হচ্ছে আপনার লালবাগ কেল্লার যে পরি বিবির যে কবরটা, সেটাই এটা। এখন এই গেটগুলো সবগুলো প্রতিটাই বন্ধ করে দেওয়া আছে। আমরা এই যে লেখা আছে এখানে পরি বিবির সমাধি, কিন্তু এখন এই গেটটি বন্ধ করা আছে। এই গেটটি আগে একটা সময় ওপেন ছিল, বাট এখন পুরোটাই বন্ধ করে দেওয়া। যে জানি না কতটুকু ক্যামেরায় দেখাতে পারবো পরি বিবির সমাধি। যেটি বলছিলাম যে এখানে ঢোকার জন্য আমাদের সর্বসাধারণের জন্য টিকিট হচ্ছে 30 টাকা, আর যারা স্কুলের ছাত্রছাত্রী আছে তাদের জন্য 10 টাকা। সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে একটা আইডি কার্ডটা শো করতে হবে। আর বিদেশি যারা পর্যটক আছে তাদের জন্য হচ্ছে 200 টাকা পে করতে হবে এই লালবাগ কেল্লায় ঢোকার জন্য। আর এখানে সাধারণত প্রতি রবিবার বন্ধ থাকে, আর সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত খোলা থাকে, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এখানে 2টা টাইম আছে, একটা হচ্ছে গ্রীষ্মকালীন, একটা হচ্ছে শীতকালীন। গ্রীষ্মকালীন যেটা, সেটা হচ্ছে আপনার এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত, আর শীতকালীন যেটা হচ্ছে আপনার অক্টোবর থেকে শুরু করে মার্চ পর্যন্ত। এই সময়টি 2টা ধরনের সময় করা আছে, একটা হচ্ছে সকাল 10টা থেকে 6টা, আর একটা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। আর এই যে বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পরি বিবির সমাধি। আর ওই যে সামনের দিকে ওটা হচ্ছে গেট, আর এই দিকে হচ্ছে আপনার পরি বিবির সমাধি যেটা, এটা। আর ওইদিকে জাদুঘরটি, এখানে অনেক সুন্দর পরিপাটি জায়গাটি পুরোটা এলাকাতে। আর ওই সামনের দিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, দেখেন ওই যে গেটের বাইরে, আপনার গেটের বাইরে বের হয়ে রেস্টুরেন্টে আপনার খেতে পারবেন। ওই দিকে একটা বড় রয়্যাল ক্যাসেল রেস্টুরেন্ট আছে। তো আমরা মোটামুটি ঘুরে দেখলাম এই লালবাগ কেল্লা, যেটা আগে নাম ছিল আওরঙ্গাবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
এই যে সামনে সামনে হচ্ছে গেট, এটা মেন গেট, ওই গেট দিয়েই ঢুকতে হয়। এখানে সাধারণত ক্যামেরা অ্যালাউ না, যার কারণে ঢোকার সময় আমি ক্যামেরা ভিডিওটি আপনাকে দেখাতে পারিনি। তো আজকে আমরা লালবাগের যে কেল্লাটি আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আগেই বলেছি এখানে আসলে দেখার কিছু নেই, এটা প্রাচীন স্থাপনা, যার কারণে এখানে মূলত ঐতিহ্য দেখার জন্য সবাই এখানে আসে। তো আজকে লালবাগ কেল্লাটি ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।